হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেকোর ইওর লাইফ। পানির মতো সহজ পানি কচুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পানি কচুর নিচের অংশ মানে গোড়ার অংশগুলো এইরকম সাদা হয়ে থাকে, আর উপরের অংশ মানে আগার অংশগুলো সবুজ হয়ে থাকে। আগার অংশগুলো একটু মোটা করে কেটেছি যেহেতু দ্রুত সেদ্ধ হয়ে যায়, আর নিচের অংশটুকু চিকন ও পাতলা করে কেটেছি। প্রথমে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এখন চুলায় পানি দিয়েছি, পানিটা গরম হলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি সাদা অংশগুলো, দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1 চিমচির মতো হলুদ। এবার মিশিয়ে নিচ্ছি, এক বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে, এখন পানি কচুর আগার সবুজ অংশটুকু দিয়ে দিচ্ছি। আবার একটা বলক উঠলেই পানিটা একটা স্ট্রেনারে এভাবে ঝরিয়ে নিব। পানি কচুর এই নিয়ম ফলো করে রান্না করলে কচু খেলে যে গলা ধরে সে ভয়টা একদমই থাকবে না। হাঁড়ি বসিয়ে দিয়েছি, প্রথমেই দিচ্ছি তেল হাফ কাপের মতো, আর দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। মিনিট 2 ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। আবার মিনিট 2 ভেজে নিব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি বেছে নেওয়া গুঁড়া চিংড়ি মাছ। 2 মিনিট ভেজে নিব। 2 মিনিট পর দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে খুব বেশি মশলা ইউজ হবে না। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি আর 2 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ কাপের মতো পানি। ঢেকে রান্না করে নিচ্ছি। মিনিট 5 রান্না করে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 কাপ পানি। আবার একটু ঢেকে দিব। একটা বলক উঠলেই দিয়ে দিব আগে থেকে হালকা ভাপ দিয়ে সেদ্ধ করে নেওয়া পানি কচুগুলো। এবার মশলার সাথে ভালো মতো পানি কচুগুলো মিশিয়ে নিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি, 10 মিনিট রান্না করব। আর এই 10 মিনিট চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এরই ভিতর রান্নাটা হয়ে গেছে। এবার বাড়তি পানিটাও শুকিয়ে নিব। চুলাটা এবার হাই ফ্লেম করে ঘন ঘন নেড়ে নিব। 5 মিনিট এইভাবে রান্না করব। এর ভিতর আমাদের পানি কচুর রান্নাটা একদম রেডি। এইভাবে রান্না করে খাবেন, স্বাদটা যেন মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে সবাই সাপোর্ট করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।